দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। 2018 সালের পর খালেদা জিয়ার প্রথম প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ ছিল এটি। বৃহস্পতিবার বেলা 3:30টার দিকে গুলশানের বাসভবন থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া। সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান উপদেষ্টা তার আসনে বসে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় হাস্যোজ্জ্বল খালেদা জিয়াকে কথা বলতে দেখা যায়। সেখানে খালেদা জিয়ার সঙ্গে নানা শ্রেণী পেশার মানুষ সহ বিভিন্ন দলের নেতারা দেখা করেন। এছাড়া বিএনপির চেয়ারপারসনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ছাত্র জনতার অভ্যুত্থানের নেতারা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম, উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দেখা করেন। উপদেষ্টা নাহিদ ইসলাম তার ফেসবুক অ্যাকাউন্টে ছবি প্রকাশ করে লিখেছেন, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আন্তরিক কুশল বিনিময়। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাক্ষাতের ভিডিও আপলোড করে সেখানে ক্যাপশনে লিখেছেন, সোনালী অতীত, গর্বিত ভবিষ্যৎ। সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সাবেক সমন্বয়ক সার্জিস আলম। সেই সাক্ষাতের ছবি শেয়ার করে তারা লেখেন, আপনার আপোষহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। গণ অভ্যুত্থানের নেতা এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাক্ষাতের ছবি সংবলিত ফটোকার্ড প্রকাশ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকে এবং সেখানে বলা হয়েছে, আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।